বলতে এসছি ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গুমের সাথে জড়িত। ভারত বাংলাদেশ সম্পর্ক কোথায় নিয়ে গিয়ে ফেলবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দুদিন আগে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এমন একটি সংবাদ হয়েছে, বাংলাদেশের একটি শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠের সংবাদ থেকে বলছি যে কণ্ঠের সংবাদের শিরোনামটি ছিল গুমের সঙ্গে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা গুম কমিশনের প্রতিবেদন। আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি কমিশন করেছে, এর মধ্যে গুম কমিশন একটি, এবং গুম কমিশন এক প্রতিবেদন দিয়েছে সম্প্রতি সরকারকে। সেই প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে গুমের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত। সংবাদে বলা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় গুমের সাথে জড়িত ছিল বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা। দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা সীমান্ত দিয়ে অবৈধভাবে গুম হওয়া ব্যক্তিদের আদান প্রদান করত। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত 4 জুন এই প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছে জমা দেয় কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অনেক নাগরিককে গুম করে অবৈধভাবে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হতো, আর ভারত থেকেও অনেককে বাংলাদেশে ফিরিয়ে আনা হতো, পাঠিয়ে দেওয়া হতো। দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের চাওয়া ও প্রয়োজন অনুযায়ী গুম করে অবৈধভাবে সীমান্ত দিয়ে আদান প্রদান করা হতো। এই কর্মকাণ্ডকে কমিশন আন্তঃরাষ্ট্রীয় গুম প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে অন্তত 5 জন গুম হওয়া ভুক্তভোগী ব্যক্তির জবানবন্দি নিয়েছে কমিশন। আমরা বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক কিছু দেখছি, বিশেষ করে ভারতকে নিয়ে। ভারত একটি ভিন্ন দেশ, একটি ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গুমের সাথে জড়িত ছিল। আমার কাছে এটি মনে হয় এটি একটা প্রপাগান্ডা ছাড়া কিছু নয়। এটিকে আমার কাছে খানিকটা মনে হয় যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকুরি করে, এমনই একটি মিথ্যা প্রচার প্রপাগান্ডা। আমরা গত 1 বছর ধরে এমন সব প্রচার প্রপাগান্ডা দেখছি যা অবাস্তব, বাস্তবতার সাথে কোনো মিল নেই। 26 লাখ ভারতীয়টা বিগত কয়েক বছর যাবতই বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন থেকেই 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এমন গুজব ছড়িয়ে মানুষের মনে জনমনে বিভ্রান্ত ছড়ানো হয়েছিল। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে ভারতীয়রা চাকরি করে, বাংলাদেশের সামরিক বাহিনীতে ভারতীয়রা চাকরি করে, এমন নানা রকম গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল বিগত সরকারের বিরুদ্ধে। আজকে গুম কমিশন আরেকটি কাজ করলো যে ভারতীয় গোয়েন্দা সংস্থা, এই রিপোর্টটাতে ভারতীয় কোন গোয়েন্দা সংস্থা র বা অন্য কেউ এর সাথে জড়িত এমনটা বলা হয়নি, তবে একটি গোয়েন্দা সংস্থা কথা বলা হয়েছে। আসলে এগুলো কেন করা হচ্ছে? এগুলো করে ভারত বাংলাদেশ আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক আসলে কোন জায়গায় নিয়ে ফেলা হচ্ছে, এর পেছনে কারা জড়িত, কেন করা হচ্ছে? ভারতের সাথে আজকে আমাদের সবচেয়ে বড় অ্যালার্জিক্যাল ব্যাপার ঘটে গেছে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে আজকে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে দুটি কারণ, একটি হচ্ছে ধর্ম, আরেকটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। আজকের পৃথিবীতে ধর্ম করে ধোয়া তোলার কোনো কারণ নেই। এই যে মুসলিম বলা হয়, এক মুসলিম আর এক মুসলিমের ভাই নয়। এক মুসলিম আর এক মুসলিমের যদি ভাই হতো তাহলে 1971 সালে আমাদের 30 লক্ষ মুসলিমের তাজা প্রাণের রক্ত দিতে হতো না। এখানে মুসলিমের রক্ত আছে, হিন্দুর রক্ত আছে, বৌদ্ধের রক্ত আছে, খ্রিস্টানের রক্ত আছে, এবং 3 লক্ষ মা বোনের ইজ্জত দিতে হতো না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম, অন্যান্য ধর্ম আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তাহলে তো যদি তাই হতো মুসলিম ভাই, তাহলে পাকিস্তান মুসলিম রাষ্ট্র বাংলাদেশের ভাইদের এভাবে হত্যা নির্যাতন করতো না। আজকে ভারতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে একটি ধর্মের কারণে, আর একটি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতায় সহযোগিতা করবার জন্য। এটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সবচেয়ে বড় রাগের কারণ এটি। আজকে যেমন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উপর নানা রকম অত্যাচার নির্যাতনের খড়গ নেমে আসছে, ঠিক তেমনি স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেন সহযোগিতা করলো? ভারতকে তো কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে যে সরকারটি বা যারা দায়িত্বে আছেন তারা
পেয়ারে পাকিস্তানের লোক, পাকিস্তান প্রীতির লোক, সেই জায়গায় ভারতকে কাঠগড়ায় দাঁড় করাবে, এটি খুব স্বাভাবিক। যেহেতু এখানে মুক্তিযোদ্ধাদের এক প্রকার বিচারের আওতায় আনা হচ্ছে, কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আজকে ভারতেরও মান সম্মান হানি করার জন্য, বিশ্ববাসীকে তুলে ধরবার জন্য যা কিছু করণীয় তা কিছুই করবে। এর পেছনে আমি মনে করি যে 1971 সালে আমাদের যে পরাজিত রাষ্ট্রটি আছে পাকিস্তান, আমাদের সাথে যে রাষ্ট্রটি পরাজিত হয়েছিল ভারত বাংলাদেশের যৌথ যুদ্ধে, সেই রাষ্ট্রটির ইন্ধন 16 আনা আছে। নইলে একটা ভিন্ন দেশে গুম হয়েছে, হতে পারে আমাদের এখানে গুম হতে পারে, সেই গুমটা ভারতের গোয়েন্দা সংস্থা এসে করেছে। কত বড় অভিযোগ, চিন্তা করেছেন? আসলে এগুলো আমার কাছে সেটাই মনে হয় যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, ঠিক সেই রকমই একটা অভিযোগে অভিযুক্ত করানো হচ্ছে ভারতকে। এর পেছনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, পাকপন্থী কর্মকাণ্ড এর পেছনে জড়িত, এছাড়া অন্য কিছু হতে পারে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং